আসসালামু আলাইকুম। ছোলা বোনা তো সবাই মোটামুটি করতে পারে, তবে আজকের ছোলা বোনা দেখাচ্ছি রেস্টুরেন্টের এক ভাইয়ের থেকে দেখেছি। ছোলা ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম, এরপরে ধুয়ে আমি কড়াইয়ে দিয়ে তারপরে একটা কাঁচামরিচ, একটা তেজপাতা, একটু দারচিনি, একটা আলু আর অল্প একটু হলুদের গুঁড়া দিয়ে পানি দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। ছোলাগুলো খুব ভালো করে সেদ্ধ করে নিব এ পর্যায়ে। আর ছোলা যদি আগে থেকে না ভিজানো থাকে, 2-3 ঘন্টা আগে ভিজানো থাকলে ছোলার ভিতরে একটু বেকিং সোডা দিয়ে তারপরে ছোলা সিদ্ধ করবেন, খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। প্রথমে আমি একটা কড়াই সরিষার তেল নিয়েছি, এরপরে এলাচ দিয়েছি আর দারচিনি দিয়ে তারপর পেঁয়াজ কুচি দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি। তেজপাতা আর দেওয়ার প্রয়োজন নেই, কারণ তেজপাতা আমি সিদ্ধ করার সময় দিয়েছিলাম, সেই তেজপাতা উঠিয়ে ফেলেছি। এরপরে পেঁয়াজ কুচি এটা একটু ভালো করে ভেজে নিচ্ছি। হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। এখন এগুলো খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি। আর এই ছোলা ভুনাটায় অবশ্যই সরিষার তেল ইউজ করবেন, কারণ ওই ভাইয়ারা তাদের রেস্টুরেন্টে সরিষার তেল ইউজ করে। এরপরে আমি একটু হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া, তারপরে একটু ধনিয়া গুঁড়া, একটু জিরার গুঁড়া আর সাথে দিয়ে দিয়েছি একটু গরম মশলার গুঁড়া। এটা আমার ঘরেই তৈরি করা, যে কোনো গরম মশলার গুঁড়া দিলেই হবে বা মাংসের মশলার গুঁড়া দিয়ে তারপরে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। কিছুটা কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এখন খুব ভালো করে এই তেল ভেসে ওঠা পর্যন্ত কষিয়ে তারপরে আমি ছোলাগুলো দিয়ে দিচ্ছি আর ছোলা সিদ্ধ করার পানি সহই দিয়ে দিচ্ছি। এই পানি ফেলানোর কোনো প্রয়োজন নাই বা ছোলা ধুয়ে রাখারও কোনো প্রয়োজন নেই। এই একই সাথে আমি আরও কিছুটা পানি অ্যাড করে নিয়েছি, অল্প একটু পানি দিয়েছি যেহেতু ছোলা খুব ভালো করেই সিদ্ধ করা আছে। এখন আমি এটা একটু ভালো করে পানিটা শুকিয়ে নেব। সাথে আমি আলু দিয়েছিলাম সিদ্ধ করার জন্য, সেই আলুটা একটু ম্যাশ করে দিয়েছি। এখন এই পানিটা আমি খুব ভালো করে টানিয়ে নিব। শুকনো হয়ে গেলে তখন আমি কিছুটা ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি আর ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। আর এখানে অবশ্যই টালা জিরার গুঁড়া দিতে হবে। এরকমভাবে ছোলাটা ভুনা করে একদিন খেয়ে দেখবেন, আশা করি অবশ্যই ভালো লাগবে, কারণ ওই ভাইয়ারা যেহেতু রেস্টুরেন্টে এরকমভাবে রান্না করে। যারা এত কষ্ট করে আমার সবগুলো রেসিপি দেখে তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং অবশ্যই জানাবেন যে আমার এই রান্নাটা কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।